সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমাদের ঠান্ডায় একদম জমে যাচ্ছি। ওরে বাবা কি ঠান্ডা! তো আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। খুব সুন্দর রেসিপি, তোমরা সবাই জানো, তোমরা সবাই রেসিপিটা পছন্দ করো আর খুব ভালোবাসো। এটা দারুণ একটা লবণীয় রেসিপি। তো যেহেতু আমার বরমশাই বাড়ি এসেছে, তো বরমশাই একটু মিষ্টিটা পছন্দ করে, যেমন সেটা রসগোল্লা হোক বা পিঠেপুলি হোক বা পায়েস হোক, খুব ভালোবাসে। তো বরমশাইয়ের জন্যই আজকে একটু মিষ্টির কিছু আইটেম করছি। কিছু না, একটা আইটেম না বলতে হয় ওটা। তো ভিডিওটা স্কিপ করে যাবেন না, পুরো ভিডিওটা দেখবেন, ধাক্কা মেরে দয়া করে চলে যাবেন না, আর ভিডিওটা একটু সকলের মাঝে ছড়িয়ে দেবেন, ঠিক আছে? আর এই দেখুন আমি এখানে কি করছি। তো এখানে আমি কিন্তু অলরেডি দুধটা বসিয়ে দিয়েছি। দেখুন এখানে কিন্তু আমি দুধ বসিয়ে দিয়েছি, দুধ জাল হচ্ছে। এটা কিন্তু গরুর দুধ, এখানে গরুর দুধ জাল হচ্ছে। আর এখানে দেখো আমি গরম জল করে নিয়েছি। এখানে কিন্তু আমি গুঁড়ো দুধ দেব, মানে যে রান্নাটা আমি করছি সেই রান্নাটাতে কিন্তু দুরকম দুধ দিলে সেই রান্নাটার কিন্তু আলাদা রকম একটা টেস্ট আসে। এখানে আমি গুঁড়ো দুধটাও রেডি করে নিচ্ছি। এই দেখো আমার গুঁড়ো দুধটা কিন্তু রেডি হয়ে গেছে একদম। কি সুন্দর দেখো, গরুর দুধের থেকেও সুন্দর লাগছে। গরুর দুধ তো যেন মনে হচ্ছে কত পাতলা। কি আর করা যাবে, ঘোষের কাছ থেকে নিই তো এরকমই হয়। তো এই রান্নাটাতে না আমি না বিশেষ করে পায়েস জাতীয় কিছু করলে আমি দুরকম দুধটাই ব্যবহার করি। এই আমুল দুধটা যেটা এই যে গুলে নিলাম, এটা কিন্তু লাস্টে দেবো একদম। এতে কি হয়, ফ্লেভারটাও ভালো আসে আর টেস্টটাও দারুণ হয়। দুরকম দুধ যখনই মিক্স হয়ে যায় তখন দারুণ টেস্ট হয়। আর এই দেখো এখানে আজকের রেসিপিটা হচ্ছে সিমই, বড়মশাইয়ের পছন্দের সিমই। তো সিমইগুলো আমি দেখো আগে সুন্দর করে ভেজে নিয়েছি। ভাজা সিমইয়েরই পায়েস করা হয়। তো এই দেখো সিমইগুলো দারুণ করে ভেজে নিয়েছি, খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দেখো এর মধ্যে কিন্তু অনেক কিছু দেবো, তেজপাতা দেব, কিশমিশ দেব, দেখতে থাকুন। তো এখানে আমি বাকি জিনিসগুলোও নিয়ে নিয়েছি। দেখো কাজু কিশমিশ নিয়ে নিয়েছি। দুধটা থেকে ভাপ উঠছে গরম, সেই জন্য এরকম ক্যামেরাটা ঘোলা মনে হচ্ছে। তো এখানে কাজু কিশমিশ নিয়ে নিয়েছি, এখানে এলাচ আর তেজপাতা নিয়ে নিয়েছি। এখানে আমি দুটো এলাচ নিয়েছি। আর এই দেখো পরিমাণ মতন চিনি নিয়ে নিয়েছি। আর দেখো আমার দুধটাও কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এখানে আমার দুধটা ফুটতে শুরু করে দিয়েছে অলরেডি, খুব সুন্দর ফুটছে দেখো। এর মধ্যে আমি কিন্তু এই তেজপাতা আর এলাচটা দিয়ে দেবো। যেহেতু মিষ্টি জিনিস হচ্ছে তাই চিনির পরিমাণটা তো একটু বেশি হবে, কারণ পায়েস জাতীয় কিছু রান্না করলে একটু মিষ্টিটা কড়া করে দিলে সেখানে আরও ভালো হয় টেস্টটা। এবার আমি এর মধ্যে কাজু কিশমিশগুলো দিয়ে দেবো। আপনারা হয়তো কাজু কিশমিশ পরে দেন, কিন্তু আমি একটু আগেই দিয়ে দিই, কারণ তাহলে সেদ্ধ হয় কাজু। তো এখানে দুধটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে। এবার আমি কিন্তু এর মধ্যে আমার ভেজে রাখা সেমাইগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে। খুব আস্তে আস্তে দেবো, কারণ একবারে দিলে না দুধটা ছিটকে যাবে, গরম দুধ। আপনারা সেমাই এভাবে ভেজে খেয়েছেন কি না কখনো আমি জানি না, তো অবশ্যই ট্রাই করে দেখবেন এভাবে। অসাধারণ লাগে কিন্তু টেস্ট। আপনারা এভাবে সেমাইটা ভেজে ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগে টেস্টটা। হয়তো আপনারা এভাবে কখনো ট্রাই করেননি। খুব সুন্দর ফুটছে, দেখুন ফোটাটা দেখতে কি অসাধারণ লাগছে। তো দেখো কত সুন্দর করে ফুটে উঠেছে, অসাধারণভাবে ফুটছে দেখো। এর মধ্যে আমি কিন্তু এবার চিনিটা অ্যাড করে দেবো। আমার গ্যাসে কিন্তু অলরেডি আগে ডাল রান্না করতে গিয়ে উতলে পড়ে গেছে, তো আপনারা প্লিজ ওটা কিছু মনে করবেন না। আমি এর মধ্যে চিনিটা অ্যাড করে দিলাম। এবার আমি নেক্সটে এর মধ্যে দেব আমুল দুধটা। এটা কিন্তু আমুল দুধ। এটাকে আমি একটু ফোটাবো, এটা ফুটে উঠবে।
তো গাইস দেখো, এটা কিন্তু খুব সুন্দর ফুটে গেছে। দেখো কি সুন্দর কালার এসছে, আর স্মেলটাও দারুণ এসছে। কাজু বাদামগুলোও সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর একদম। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, আর এটাকে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি। ঢাকাটা যখন দেবেন তখন কিন্তু গ্যাসটা বন্ধ করে ঢাকা দেবেন। তারপর যখন ঢাকাটা খুলবেন, ওটা দেখতে এত সুন্দর হয়ে যাবে আর টেস্টটাও এত সুন্দর হয়ে যাবে যে ধারণা করা যায় না। তো সঙ্গে থাকুন। বর্মশাই তার পছন্দের রেসিপি পেয়ে কতটা খুশি হয় একটু দেখাচ্ছি, সঙ্গে থাকুন। দেখো, আমি কিন্তু এটা গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর কালার, দারুণ কালার এসছে। এবার টেস্ট হওয়ার পালা। সবাই কিন্তু বসে পড়েছে একদম লাইন দিয়ে। দেখতে কিন্তু দারুণ লাগছে, অসাধারণ। দেখো সবাই বসে পড়েছে, একদম গরম গরম খাওয়ার জন্য একদম বসে পড়েছে সবাই। বাবা মেয়ে দুজনেই বসে পড়েছে। এই দেখো, আহা হা হা, কেমন হয়েছে? খুব সুন্দর, খুব সুন্দর। কেমন হয়েছে? এই যে মহারানী বলেন কি হয়েছে? শীতকালে গরম গরম পায়েস খাওয়ার তো মজাই আলাদা। এটা সেমাইয়ের পায়েস। তো আপনারা কারা কারা এরকম খেতে ভালোবাসেন একটু জানাবেন। এই যে হাঁড়িতে আরও আছে, যদি কেউ খেতে চান একটু কমেন্ট করে জানিয়ে যাবেন, আমি পাঠিয়ে দেবো। ওকে, ধন্যবাদ সবাইকে।